বাঙালির ভাই 12 মাসে 13 পার্বণ। আর 13 পার্বণের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ পার্বণ যেটা, সেটা হচ্ছে আমাদের দুর্গাপূজা, মানে আমাদের শারদীয় দুর্গোৎসব। আর আজকে তার চতুর্থী। আর এই দুর্গাপূজায় যদি আমি ব্লগ না করি তাহলে ভাই দুর্গা ঠাকুর আমাকে পাপ দেবে। তো বন্ধুরা, এই যে আমাদের আজকে যে পাড়ার পুজোটা, সেটার বয়স এই বছর 25 বছরে পদার্পণ করলো। আর আজকে চতুর্থী উপলক্ষে আজকে যাচ্ছি আমরা ঠাকুর আনতে। তো দারুণ মজা হতে চলেছে। আমার ক্যামেরা ওই প্রান্তে আছে আমাদের সুমন ভাই। তো আমার কিন্তু সব থেকে পুরনো সাবস্ক্রাইবার, ঠিক আছে, আর আমার বন্ধুও বটে। আর আমার পিছনে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের ক্লাবের ব্যানার। ভাই আজকে দারুণ মজা হবে তো। দেখো ভাই, পুজো আসছে আসছে সেটাই ভালো লাগে। আর একবার যদি পুজো আসে, চোখের নিমেষে কোথা থেকে পুজো 5টা দিন কেটে যায় বোঝাই যায় না। তাই এই যে আজকে এই যে আনন্দের মুহূর্তগুলো, সেগুলো ভাই চিরস্মরণীয় হয়ে থাকবে। আরে তোমরা যে এই এত সুন্দর সেজে গুজে এসছো, ঠাকুর তুলবে তো? ধরে তো যারা ভিডিওতে দেখতে পাই, কিন্তু আমি কিন্তু সব ভিডিও করছি, কিন্তু এটা ব্লগ হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে জোরে আওয়াজটা এবার শুনতে চাই, এবার জোরে আওয়াজটা শুনতে চাই। হ্যাঁ, সেজে গুজে আগে ঠাকুর তুলতে হবে। আমি কিন্তু ভিডিও করবো, ঠাকুর তোলা অবস্থায় ভিডিও করবো কিন্তু। শুধু এটা দেখার যে কতজন ঠাকুর ধরে। আমি তোকে আগে দেবো ঠাকুর তোলার জন্য। তো গাইস, ফাইনালি পৌঁছে গেছি আমরা সেইখানে যেখানে আমাদের ঠাকুর আনতে আসার কথা ছিল, অর্থাৎ বৈদ্যবাটিতে। দেখতে পাচ্ছ পেছনে, এখান থেকে আমরা আজকে ঠাকুর নেব। তো যতদূর সম্ভব মনে হচ্ছে এটা আমাদের ঠাকুর। এটা কি আমাদের ঠাকুর? এটাই। কার্তিক তোলার দায়িত্ব হচ্ছে মহিলাদের, ঠিক আছে? তো তোদের কথা মতো এবার কার্তিক গণেশের মধ্যে কার্তিকটা তোদের দায়িত্বে পড়েছে, ঠিক আছে? কার্তিক কিন্তু তোদের তুলতে হবে। ওখান থেকে ওরা বলেছে কার্তিক তুলবে, আর তোরা কিন্তু কার্তিক তুলবি, ঠিক আছে? এই যে আমাদের কার্তিক, এবার তোর দায়িত্ব এই কার্তিককে তোলার। মেয়েদের দায়িত্ব ছিল তোর, ঠিক আছে? তোরা বলেছিস তুলতে পারবি, ওখানে সবাই কিন্তু হাতে আছে। একদম 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 একদম। জয় মহিলা সমিতি, জয়। পেছনে একজনকে সাপোর্ট যাও, নাহলে কার্তিক পেছন দিকে উল্টে পড়বে। সেরা সেরা সেরা, একদম 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 একদম। তোমরা রক, তোমরা রক। মেয়েরা পুরো একদম, আজকে তোমরা পুরো একদম সুপার ডুপার হিট। বডে, হ্যাঁ এটা করতে পারো, সেদিকে ছাড়। আমারও তো, আমার যেমন কোমরে ব্যথা করলাম, আমি আমার বউকে দিতে পাবো।
চড়মা ধুম ধড়াক্কা চড়মা চড়মা ধুম ধড়াক্কা চড়মা চড়মা ধুম ধড়াক্কা। অবশেষে আমরা দুর্গা প্রতিমা নিয়ে যখন পাড়ায় এসে পৌঁছেছি, দেখি সেখানে পাড়ার কাকিমারা বরণ ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন উমাকে বরণ করে ঘরে তুলে নেবেন বলে। এবার শুধু গাড়ি থেকে নামিয়ে মণ্ডপে তুলতে দেরি। না আর পারা গেল না, অবশেষে ড্রেসটা আমাকে চেঞ্জ করেই আসতে হলো, কারণ ঠাকুর নামাতে গিয়ে ভাই ঘেমে নে একসার, আমার গেঞ্জি আর তখন গেঞ্জি ছিল না। তো যাই হোক, এখন চেঞ্জ করে আমি আবার মণ্ডপের সামনে আসলাম। আর আসার পরে ঠাকুর দেখতে পাচ্ছি আমাদের পেছনে পুরো সাজানো হয়ে গেছে। আর ঠাকুরটা এতটা ভারী ভাই, তো ঠাকুর নামাতে গিয়ে আমাদের সবাইকে হিমশিম খেতে হয়েছে। তবে যাই হোক, কালকে শুভ পঞ্চমী, আর সেই শুভ পঞ্চমী উপলক্ষে কালকে আছে নানান অনুষ্ঠানের সমারোহ। তো আজকে তোমাদের কাছে বিদায় নেবো, আবার দেখা হবে কালকে, ঠিক আছে? তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে। সো হে গাইস, গুড মর্নিং, না গুড মর্নিং না, সুপ্রভাত। আর তোমাদের সকলকে জানাই শুভ মহাপঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। তো গতকাল আমাদের পাড়ার যে পুজোটা ঠাকুর আনতে গিয়েছিলাম, আজকে পঞ্চমীতে রজত জয়ন্তী উপলক্ষে একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। তো আজকে আমি সেখানেই যাচ্ছি, যেহেতু র্যালিটা হওয়ার কথা ছিল 8:30, আর এখন বাজে 9:30। সবাই মোটামুটি এসে গেছে। তো যাই হোক, যেটা বলেছিলাম, এখন মধ্যে সবাই এসে পৌঁছনি, তার মধ্যে যারা যারা এসে পৌঁছেছে তারা হচ্ছে এনারা। তো সবাই মিলে হাত নাড়াতে হবে কিন্তু, হ্যাঁ, না নাড়ালে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে না। সো আপাতত এখন আমাদের শোভাযাত্রা শেষ, আর আজকে তেমন কোনো ভাইটাল আজকে প্রোগ্রাম নেই, তবে সন্ধ্যেবেলার দিকে একটা ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো এখন আমি তোমাদের কাছে বিদায় নেবো, তো আবার দেখা হবে সন্ধ্যেবেলা। না, পঞ্চমীর দিন আমার নাচের ক্লাস থাকার জন্য সন্ধেবেলায় আমি আর পূজা মণ্ডপে উপস্থিত থাকতে পারিনি। ষষ্ঠীর দিনও সারাদিন কোনো প্ল্যান ছিল না, তবে সন্ধেবেলায় আমি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম, যেখানে আমাদের বসন্ত বরণ পরিচালন সমিতির পক্ষ থেকে আমরা সামান্য কিছু অর্থ স্থানীয় একটি দৃষ্টিহীনদের সংগঠনের হাতে তুলে দিয়েছিলাম। দেখবে, তুমি যখন অন্যের জন্য কোনো ভালো কাজ করো না, তোমার মনে একটা ভালো লাগা অনেক গুণে বেড়ে যাবে। ছোটবেলা এরকম বন্দুক ইয়ে করতো, বাবা নিয়ে আসতো আর আমাকে জোর করে ধরে ধরে বন্দুক দিয়ে ক্যাপ ফাটানো করতো, আর কি ভয় পেতাম। আরে আগে ছোটবেলাগুলো হাতে করে পাছায় ফাটাতাম, আঙুলে করে দেয়ালের মধ্যে ঘষে ঘষে। বেশ একটা ছোটবেলা ফিল হচ্ছে। ও সেরা সেরা ভাই। সো হে গাইস, শুভ মহা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। গতকাল ভেবেছিলাম যে মণ্ডপে যাব, গিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণ সময় শেয়ার করবো, কিন্তু দেখলাম এসে মণ্ডপে তেমন কিছু হচ্ছে না, তাই আর মণ্ডপে যাওয়া হয়নি। আর বাড়িতে মোটামুটি সময় কাটালাম কিছুক্ষণ। আর আজকে একটা প্ল্যান আছে যে ধান্যকুড়িয়া যাব, বনগাঁ যেতে খানিকটা আগে। তো সুজনের সঙ্গে যাব, সুজন আসছে এক্ষুনি, ও বাইক নিয়ে আসবে। আর এটাকে দেখেছো, যেই আমাকে জামা কাপড় পরা দেখেছে আর আমার পেছন ছাড়ছে না, সেই লাভ দিয়ে সেই উঠে যাচ্ছে কোলের মধ্যে। তুই যাবি যাবি
মানে ও পেছন ছাড়বে না, ওকে নিয়ে যেতে হবে। তো মোটামুটি এটা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 60-70 কিলোমিটার রাস্তা, তো যেতে প্রায় 2-3 ঘন্টা লাগার কথা। এখন প্রায় 9:30 বেজে গেছে, তো এখন বেরোবো। তো চলো যেতে যেতে কথা হোক। টাটা টাটা। তাকিয়ে আছে দেখ, তাকিয়ে আছে কি করুন, বছর নিয়ে যাবো সামনের বছর। টাটা। করুন দৃষ্টি ওর। কি এতক্ষণে তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, ষষ্ঠীর পরে হঠাৎ করে অষ্টমী চলে এলো, তাহলে সপ্তমীটা গেল কোথায়? সপ্তমীতেও ভিডিও ছিল। আসলে সপ্তমীতে আমার নাচের স্কুল থেকে শ্রীরামপুরে একটা নাচের অনুষ্ঠান ছিল। সেখানে এক ছাত্রের মোবাইল দিয়ে ভিডিও করা হয়, কারণ তার মোবাইলে ভিডিও কোয়ালিটিটা ছিল দারুণ। কিন্তু দুঃখের বিষয়, তার মোবাইলটিকে বিশেষ কারণে ফরম্যাট করতে গিয়ে সব ভিডিও ফুটেজগুলো ডিলিট হয়ে যায়, তাই আর সপ্তমীর ভিডিও দেওয়া হলো না। তো গাইস ফাইনালি এসে পৌঁছেছি ধান্যকুড়িয়াতে। এখন ধান্যকুড়িয়াটা গায়ন বাড়ি বলছে সবাই, তো ভেতরে যাই। আর আসতে এখন বাজে 12টা বাজে। তো আমরা ওখান থেকে 15 সময় রওনা হয়েছিলাম, আর রাস্তায় বাইকে বসে বসে ভাই ঘুম পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, সুজন আর সুজনের মেয়ে এসছে, ওরা এগিয়ে গেছে সামনের দিকে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমাদের সুজন আমাদের সঙ্গে, আর এই যে সুজন এনে এই চুপো, এটা হাই কর, তো একটু হাই কর। তা কেমন কেমন লাগলো, কেমন লেগেছে পুজো? ভালো লেগেছে ভাই। রাজবাড়িগুলো বা এই জমিদার বাড়ি আলাদা ভাইবস আছে। হয়তো বক্স পেপে গান বাজে না, কিন্তু এখানে ঢাকের আওয়াজেরও একটা আলাদা সুর আছে। পুরো অভিভূত হয়ে গেছে। কেমন লাগলো এটা মোটামুটি? মানে প্রথমেই মন ভরে গেল। তো আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে অষ্টমীর দিন হোক বা নবমীর দিন হোক কোনো একটা রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতে সময় কাটাবো। কেননা শহরে কোলাহল থেকে আমরা একটু বাইরে বেরিয়ে আসতে চাই। পুজো এই কটা দিনের মধ্যে যে কোনো একটা দিন। এই আমরা থিম বেসড পুজো দেখতে দেখতে এই যে মায়ের ডাকের সাজ, এই যে একচালা ঠাকুর, মানে এটা একটা আলাদা ঐতিহ্য। মানে বাঙালি দুর্গা পুজো আর এটা তিনটা জন এখন সমান। হ্যাঁ, হয়তো থিমের পুজোর এখন অনেক রমরমা, কিন্তু একচালা ঠাকুর এর একটা আভিজাত্যই আলাদা। কলকাতায় যেমন কি অনেক গান বাজনা হয়, অনেক কোলাহল হয়, অনেক থিমের পুজো হয়, ঠিক আছে, আমি কোনোটাকে ছোট করছি না। কিন্তু এই বনেদি পুজো আর এই সাবেকিয়ানার একটা আলাদা মজা। তো সেই জন্য প্রত্যেক বছর চেষ্টা করি জমিদার বাড়ি কিংবা কোনো রাজবাড়িতে সময় কাটানোর একটা দিন। আর আমি আর সুজন সবসময় সঙ্গী। গত বছরে ছিলাম, আমরা জনাইতে গেছিলাম, দেখেছো পুরোনো ভিডিওটা দেখে থাকবে। তো এই বছর এটা করছি, সামনের বছর আবার একটা এর মধ্যে খুঁজে বার করবো যে কোথাও জমিদার বাড়ি আর রাজবাড়ি আছে কিনা। তো চলো সঙ্গে থাকো, আরও দুটো বাড়ি আছে, তো তোমাদের সব দেখাবো। তো এবার আমরা গায়ন বাড়ি দেখে বেরোলাম। তো মোটামুটি এখানেই আমাদের আধা ঘন্টা কেটে গেল। আর এর মধ্যে সুজনের মেয়ের খিদে পেয়ে গেছে, তো এই জন্য আমাদের এখানেই একটা ভোগের ব্যবস্থা করা হয়েছে। সুজন, আমরা এখন কোথায় যাবো, কোথায় ভোগের ব্যবস্থা কোথায় করা হয়েছে? এখান থেকে 5 কিলোমিটার দূরে শিখরা রামকৃষ্ণ মিশন আছে, সেখানে বলা হয়েছে। এখন আমরা যাচ্ছি, ওখানে 1টার মধ্যে প্রসাদ পেতে হবে। ফাইনালি এসে পৌঁছলাম এই শিখরা রামকৃষ্ণ মিশনে। আমার পেছনে দেখো কত লোক দাঁড়িয়ে আছে। তো আমরা ভেবেছিলাম এখানে কুপন সংগ্রহ করতে হয়, কিন্তু না, এখানে কোনো কুপনের ব্যবস্থা নেই। এখানে যারা আসেন তারাই ভোগ পাবেন। তবে 1টার মধ্যেই খাবার শেষ। আর পেছনে দেখো আমাদের মতো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। আর ওই যে খাওয়া দাওয়া হচ্ছে, দেখো গন্ধে শুকে এক্ষুনি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার ফিরে এলাম বনেদি বাড়ি পুজো দেখতে। এবার এসে আমরা পৌঁছলাম ধান্যকুড়িয়ার বল্লভ বাড়িতে। উফ, এই জমিদার বাড়ির দেয়ারগুলোর কারুকার্যগুলো অসম্ভব সুন্দর, দেখলে পরে দু চোখ জুড়িয়ে যায়। চলো ভেতরে গিয়ে দেখি আরও কি কি অপেক্ষা করছে আমাদের জন্য।
বল্লভবাড়ি থেকে বেরিয়ে এরপর আমরা রওনা দিলাম বসুবাড়ির উদ্দেশ্যে। বল্লভবাড়ি থেকে খানিকটা দূরেই এই বসুবাড়ি। তারপর যখন বসুবাড়ি এসে পৌঁছলাম, বাইরে থেকে দেখে একদমই মনে হবে না যে ভিতরে এত বড় দুর্গাপুজো হতে পারে। তবে যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা বাড়ি চলে এসেছি, তখন বাজে 7টা না, আমরা 7টা কটার সময় আসলাম বাড়িতে? 5:30 6টা, সরি 7টা না, 5:30 না, 5:30 6টা নাগাদ বাড়িতে এসেছি, 6টা নাগাদ বাড়িতে এসে ঢুকেছি। তো এখন আবার ফ্যামিলিকেও টাইম দিতে হবে, তাই না? তো এখন ফ্যামিলি মিলে বেরিয়েছে, এই যে, আর এই যে আমার কোলে ছোট চিরঞ্জিত, ছোট কেতকি যাই বলো। তো এখন আমরা আবার একটু, এখন বাজে 9টা, তো এখন আমরা বেরিয়েছি একটু ঘোরাঘুরি করবো, কেননা কালকে সময় পাবো না, আগামীকাল, কারণ কালকেও আমাদের প্রোগ্রাম আছে, কারণ সপ্তমীর দিন আমাদের প্রোগ্রাম ছিল, আবার কালকেও প্রোগ্রাম আছে আরেক জায়গায় বাচ্চাদের, তো সেখানে ব্যস্ত থাকবো। তারপর সেখান থেকে এসে আমাকে আবার রাঁচির উদ্দেশ্যে বেরোতে হবে, সুতরাং আর সময় দিতে পারবো না, তাই আজকের দিনটা যতটা সময় পাচ্ছি ততটা সময় দিচ্ছি। চাঁদ মামা কই? চাঁদ মামা দেখি দেখি, চাঁদ মামা, ওই যে চাঁদ মামা, কই ডাকো, আয় আয় চাঁদ মামা আয়, দেখো আয় আয়, দেখো আয় আয় চাঁদ মামা আয়। বন্ধুরা অবশেষে বাড়িতে এলাম, আর যদি এক কথায় বলতে হয়, আজকের দিনটা ছিল দারুণ। আজকের দিনটা আমার দারুণ কেটেছে। শরীরটা একটু টায়ার্ড, কেন সকাল থেকে দৌড়ঝাঁপ করছি কন্টিনিউ। ওখান থেকে মানে ধান্যকুড়িয়া থেকে এলাম, এসে আবার এখান থেকে আজকে বাড়িতে ঠাকুর দেখতে গেলাম, তো অনেকটা হাঁটা, সারাদিন মানে জার্নির মধ্যে ছিলাম, তো একটু টায়ার্ড লাগছে। তো আজকের মতো গুড নাইট বলবো তোমাদের, তাহলে আবার দেখা হচ্ছে কালকে, অর্থাৎ নবমীতে। সো হে গাইস, তোমাদের সকলকে জানাই শুভ মহানবমীর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে আমাদের ব্লগের শেষটুকু রয়েছে, আর আজকে ব্যাটার শরীর খারাপ। এই 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 দেখ কেমন বদমাশি, দেখো তাকায় না ক্যামেরা দিয়ে। সো আমাদের পাড়ায় যে পুজোটা হয় সেখানে আজকে খাওয়া দাওয়া আছে নবমীর, তো এটা প্রত্যেকবারই হয়ে থাকে। আর এই যে আমরা দুজন বেরিয়ে গেছি এখন, আর সামনে এখন অনেক লোকজন, দাঁড়া দেখাচ্ছি কত লোকজন, দেখো ভিড় দেখো, শুধু দুপুর 1:30 থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন শুধু লাইন, শুধু লাইন। আর সবচেয়ে বড় কথা, এখানে এসে চেয়ারে বসা মানে বিশাল বড় লাইন কেটে তারপর ঢুকতে হবে। আর এখানে মৌ ছিল, মৌ আর এই যে ভাই, ওরা দুজন এসে জায়গা রেখেছিল, তাই ভাগ্যিস পেলাম, না হলে এত লোক হয় এখানে, মানে সিট পেতে গেলে অন্তত 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো অবশ্যই খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে ফিরছি। আজকে সন্ধ্যেবেলা আবার অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে এখানে, কিন্তু জানি না এখানে থাকতে পারবো কিনা, মনে হয় থাকতে পারবো না, কারণ আমাদের আবার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, নাচের প্রোগ্রাম, তোমাদের তো গতকাল বলেছি। তো ওখান থেকে ফিরে এসে যদি টাইম পাই, যদি আমি ফিরে আসতে আসতে অর্কেস্ট্রা তখনও
মানে চলতে থাকে তাহলে দেখতে পারবো, নাহলে হয়তো এটা মিস যাবে। ঠিক আছে, তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে নাচের যেখানে প্রোগ্রাম সেখানে গিয়ে। তো গাইস আমাদের প্রোগ্রাম চালু হয়ে গেছে অলরেডি, দেখো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ। তো এখন বাজে 9:30। তো আমাদের ছেলেমেয়েরা স্টেজে পারফর্ম করা শুরু করে দিয়েছে। তো জানি না প্রোগ্রাম কখন শেষ হবে, দেখা যাক কতক্ষণ চলে প্রোগ্রাম। তো এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন বাড়ি থেকে পাওয়া যাচ্ছি। এই যে মিনাজ, টাটা টাটা। মিনাজরা এখন সপরিবারে যাচ্ছে এখন বাড়িতে, আমরা বাড়িতে যাচ্ছি। আর আমাদের পাড়া একটা ফাংশন হচ্ছে, ওখানে অর্কেস্ট্রা প্রোগ্রাম হচ্ছে বোধহয়, জানি না এখন গিয়ে কতটুকু দেখতে পাবো। তো চলো সেখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো বাড়িতে তো চলে এসেছি। না, আজ আর সময় হলো না অর্কেস্ট্রা প্রোগ্রাম দেখতে যাওয়ার। তার কারণ হলো আমি অনেকটাই দেরি করে ফেলেছি, এক্ষুনি আমাকে সাইকেল রাইডিংয়ে বেরোতে হবে। তোমরা তো জানোই যে আজ অর্থাৎ নবমীর দিন রাতেই আমি সাইকেল নিয়ে বেরোতে চলেছি রিষ্যা থেকে রাঁচির উদ্দেশ্যে। আমার বাকি সঙ্গীরাও আমার জন্য অপেক্ষা করছে। তাই আজকের এই বছরের পুজো ব্লগ এখানেই শেষ করছি। বিদায় নেওয়ার আগে শুধু একটা কথাই বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, সবচেয়ে বড় কথা নিজের খেয়াল রেখো। তো এরপর আমাদের দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, অর্থাৎ রিষ্যা টু রাঁচি সাইকেল রাইডিং ব্লগে। আজকের জন্য টাটা। ও হ্যাঁ, সকলকে জানাই অগ্রিম শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা।